শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস। চতুর্থ অধ্যায়ের 25তম শ্লোক। দৈবমেব বা পরে যজ্ঞং যোগিনঃ পরযুপাসতে ব্রহ্মাগ্না ব পরে যজ্ঞং যজ্ঞে নৈবপজুহতি। অন্য অনেক যোগী ভগবত দর্পণরূপ যজ্ঞানুষ্ঠান করেন এবং অপর কোনো যোগীগণ ব্রহ্মরূপ অগ্নিতে বিচাররূপ যজ্ঞের দ্বারাই জীবাত্মারূপ যজ্ঞের অনুষ্ঠান করেন। ব্যাখ্যা: দৈবমেপাপরে যজ্ঞং যোগিনঃ পরযুপাসতে। আগের শ্লোকে ভগবান সর্বত্র ব্রহ্মদর্শনরূপ যজ্ঞকারী সাধকদের বর্ণনা করেছেন। এখানে ভগবান অপরে পদের দ্বারা তার থেকে আলাদা প্রকারের যজ্ঞকারী সাধকদের বর্ণনা করছেন। এখানে যোগিনঃ পদটি যজ্ঞার্থ কর্মকারী নিষ্কাম সাধকদের উদ্দেশ্যে প্রযুক্ত হয়েছে। সমস্ত ক্রিয়া এবং পদার্থগুলিকে নিজস্ব বা নিজের জন্য মনে না করে সেইগুলি শুধুমাত্র ভগবানের এবং ভগবানের জন্য মনে করা হলো দৈবযজ্ঞ, অর্থাৎ ভগবত দর্পণরূপ যজ্ঞ। ভগবান দেবগণেরও দেবতা, তাই সমস্ত কিছু তাকে অর্পণ করে দেওয়াকেই এখানে দৈবযজ্ঞ বলা হয়েছে। কোনো ক্রিয়া এবং পদার্থে বিন্দুমাত্র আসক্তি, মমত্ববোধ এবং কামনা না রেখে সেইগুলি সর্বতোভাবে ভগবানের মনে করাই দৈবযজ্ঞের ঠিকমতো অনুষ্ঠান। ব্রহ্মাগ্নাব পরে যজ্ঞং যজ্ঞে নৈবপজুহতি। এই শ্লোকের পূর্বার্ধে উল্লিখিত দৈবযজ্ঞ ছাড়া অন্য যজ্ঞের বর্ণনা করার জন্য এখানে অপরে পদটি উল্লিখিত হয়েছে। চেতনের সঙ্গে জড়ের তাদাত্ম্য হওয়াতেই তাকে জীবাত্মা বলা হয়। বিচার বিবেচনা করে জড় হতে সর্বতোভাবে বিমুখ হয়ে পরমাত্মাতে লীন হয়ে যাওয়াকেই এখানে যজ্ঞ বলা হয়েছে। লীন হওয়ার তাৎপর্য হলো পরমাত্মা তত্ত্ব হতে নিজের স্বতন্ত্র অস্তিত্বের কোনো পার্থক্য না রাখা। শ্লোক নাম্বার 26। শ্রোত্রাদীনিন্দ্রিয়ান্যন্যে সংযমাগ্নিষু জুহতি শব্দাদীন বিষয়ানন্য ইন্দ্রিয়াগ্নিষু জুহতি। অন্য যোগীগণ চক্ষু, কর্ণ ইত্যাদি সমস্ত ইন্দ্রিয়গুলিকে সংযমরূপ অগ্নিতে আহুতি দেন এবং অপর যোগীগণ শব্দাদি বিষয়গুলিকে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন। ব্যাখ্যা: সংযমরূপ আগুনে ইন্দ্রিয়গুলিকে আহুতি দেওয়াকে এই স্থানে যজ্ঞ বলা হয়েছে। তাৎপর্য হলো এই যে একান্তে থাকাকালে চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক এই পাঁচটি ইন্দ্রিয় তাদের নিজ নিজ বিষয়ে যেন মোটেই প্রবৃত্ত না হয়, ইন্দ্রিয়গুলি যেন সংযত থাকে। সম্পূর্ণ সংযম তখনই বুঝতে হবে যখন ইন্দ্রিয়াদি মন, বুদ্ধি এবং অহংবোধ এই সবগুলি থেকে অনুরাগ ও আসক্তি চিরতরে নাশ হয়ে যায়। শব্দাদিনী বিষয়ান্ন ইন্দ্রিয়াগ্নি জুহতি। রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ এই পাঁচটি বিষয় আছে। বিষয়গুলি ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দিলে সেটি যজ্ঞ হয়ে যায়। তাৎপর্য হলো এই যে ব্যবহারকালে বিষয়গুলি ইন্দ্রিয়াদির সঙ্গে সংযোগ হয়ে কাজ করলেও ইন্দ্রিয়াদিতে যেন কোনো বিকার উপস্থিত না হয়। ইন্দ্রিয়গুলি যেন আসক্তি ও অনুরাগ বর্জিত হয়। বিষয়গুলির ইন্দ্রিয়াদিতে অনুরাগ বা আসক্তি উৎপন্ন করার শক্তি যেন মোটেই না থাকে। এই শ্লোকে কথিত দুই প্রকার যজ্ঞের অনুরাগ ও আসক্তি সর্বতোভাবে নাশ হলেই সিদ্ধি বা পরমাত্মা প্রাপ্তি হয়। অনুরাগ ও আসক্তি দূর করার জন্যই দ্বিবিধ প্রক্রিয়ায় যজ্ঞরূপে বর্ণনা করা হয়েছে। প্রথম প্রক্রিয়াতে সাধক একান্তে থাকাকালে ইন্দ্রিয়গুলির সংযম করে। বিচার বিবেচনা, জপ, ধ্যান ইত্যাদিতে ইন্দ্রিয়গুলি সংযত হতে থাকে। সম্পূর্ণ সংযম হলে তখন আসক্তির লয় হয়। তখন একান্তে এবং ব্যবহারাদির সময় দুই অবস্থাতেই তার স্থিতি একই প্রকার থাকে। দ্বিতীয় প্রক্রিয়াতে সাধক ব্যবহারাদি সময় রাগ, দেশ বর্জিত ইন্দ্রিয়াদি সহযোগে ব্যবহারকালে মন, বুদ্ধি ও অহংবোধ থেকেও অনুরাগ ও আসক্তি দূর করে দেয়। আসক্তি দূর হলে ব্যবহারের সময় বা একান্তে থাকার সময় উভয় সময় তার স্থিতি সমান থাকে। শ্লোক নাম্বার 27। সর্বানিন্দ্রিয় কর্মাণি প্রাণকর্মাণি চাপরে আত্মসংযম যোগাগ্নৌ জহতি জ্ঞান দীপিতে। অন্য যোগীগণ সমস্ত ইন্দ্রিয়ের ক্রিয়াগুলি এবং প্রাণের ক্রিয়াগুলি জ্ঞান দ্বারা প্রকাশিত আত্মসংযম যোগরূপ অগ্নিতে হোম করে থাকেন। ব্যাখ্যা: এই শ্লোকটিতে সমাধিকে যজ্ঞের রূপ দেওয়া হয়েছে। কোনো কোনো যোগী 10 ইন্দ্রিয়ের
ক্রিয়াগুলিকে সমাধিতে যজ্ঞাহুতি দেন। তাৎপর্য হলো এই যে সমাধি অবস্থাতে মন বুদ্ধিসহ সমস্ত ইন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়গুলির ক্রিয়া বন্ধ হয়ে যায়। ইন্দ্রিয়গুলি সর্বতভাবে নিশ্চল এবং শান্ত হয়ে যায়। সমাধিরূপ যজ্ঞের প্রাণের ক্রিয়াও আহুতি দেওয়া হয়, অর্থাৎ সমাধিকালে প্রাণের ক্রিয়াও বন্ধ হয়ে যায়। সমাধি অবস্থায় প্রাণের গতি বন্ধ হয় দুই প্রকারে। একটি হলো হঠ যোগের সমাধি, যাতে প্রাণের গতি রোধ করার জন্য কুম্ভক করা হয়। কুম্ভকের অভ্যাস বাড়তে বাড়তে প্রাণের গতি রুদ্ধ হয়, যা কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত রুদ্ধ হতে পারে। এই প্রাণায়াম দ্বারা আয়ু বৃদ্ধি পায়। যেমন বর্ষার জল প্রবাহিত হলে জলের সঙ্গে সঙ্গে বালিও আসে এবং তাতে ব্যাঙ চাপা পড়ে যায়। বর্ষা চলে গেলে বালি যখন শুকিয়ে যায়, ব্যাঙগুলি তখন তার তলায় চুপচাপ পড়ে থাকে, সেগুলির প্রাণ তখন রুদ্ধ থাকে। আবার যখন বর্ষা আসে তখন বর্ষার জল তাদের উপরে পড়লে ব্যাঙগুলি পুনরায় সচেতন হয়ে ওঠে এবং ডাকতে থাকে। দ্বিতীয় প্রকারে মনকে একাগ্র করা হয়। মন সর্বতোভাবে একাগ্র হলে প্রাণের গতি স্বতই রুদ্ধ হয়। জ্ঞান ও দীপিতে সমাধি এবং নিদ্রা দুটিতেই কারণ শরীরের সঙ্গে সম্পর্ক থাকে, তাই বাহ্যত দুটি অবস্থাই একভাবে প্রতিভাত হয়। এখানে জ্ঞান দীপিতে পদটির দ্বারা সমাধি এবং নিদ্রার মধ্যে পার্থক্য দেখানো হয়েছে। তাৎপর্য হল এই যে বাহ্যত একরকম দেখালেও সমাধি অবস্থায় এক সচ্চিদানন্দ পরমাত্মাই সর্বত্র পরিপূর্ণ হয়ে আছেন। এই জ্ঞান প্রকাশিত বা জাগ্রত থাকে এবং নিদ্রার সময়ে সমস্ত বৃত্তি অবিদ্যায় লীন হয়ে যায়। সমাধি অবস্থায় প্রাণের গতি রুদ্ধ হয় এবং নিদ্রাকালে প্রাণের গতি চলতে থাকে, তাই নিদ্রা এলে সমাধি হয় না। আত্মসংযম যোগাগ্নৌ জুহতি। চিত্তবৃত্তি নিরোধরূপ অর্থাৎ সমাধিরূপ যজ্ঞকারী যোগীগণ ইন্দ্রিয় এবং প্রাণের ক্রিয়াগুলি সমাধি যোগরূপ অগ্নিতে আহুতি দেন, অর্থাৎ মন বুদ্ধি সহ সকল ইন্দ্রিয় এবং প্রাণের ক্রিয়াগুলিকে রুদ্ধ করে সমাধিতে স্থিত হন। সমাধিকালে সব ইন্দ্রিয় এবং প্রাণ তাদের চাঞ্চল্য ত্যাগ করে, তখন এক সচ্চিদানন্দ ঘন পরমাত্মার জ্ঞানই শুধু জাগ্রত থাকে। এই হলো 25, 26 আর 27। দয়া করে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন। আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন আর কমেন্ট করুন, যদি কোনো প্রশ্ন থাকে তার যথাসম্ভব উত্তর দেব।